আত্মীয়র সাথে যদি যাতায়াত না থাকে তাহলে সম্পর্ক দূরত্ব হয়ে যায়। ঠিক সেরকমই আমাদের অবস্থা। আমি চলে যাচ্ছি আমার এক কাজিনের বাসায়। আসলে অনেকদিন তার সাথে দেখা সাক্ষাৎ নাই। অনেক বছর আগে তারও মানে আমারও বিয়ের আগে তার সাথে আমার একবার মনে হয় দেখা হয়েছিল। তারপরে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। তো তার বিয়ে হয়েছে আমাদের বাসার কাছেই, বেশি দূরে না। তো হঠাৎ করে আমার বোনের সাথে দেখা হয়ে গেল। ওর ছেলে আর আমার ছেলে একই স্কুলে পড়ে। তো অনেকদিন থেকে আমাকে শুধু ডাকে, আপু আসো আমার বাসায় আসো। তো আজকে হঠাৎ করে চলে আসলাম আমার বোনের বাসায়। তো এই যে দেখুন সে আমার বোন। হ্যাঁ, তো যাই হোক, চলে আসা মাত্রই দেখছি এত এত নাস্তা রেডি করে দিয়েছে, মানে বসা মাত্রই সে মানে আমার হাজবেন্ডকে বলে আমার দুলাভাই এসছে, তার জন্য কি করব না করব আসলে সে দিশা পাচ্ছিল না। আর আসলে একটা কথা যে পরের থেকে মানে নিজের থেকে পর ভালো, পরের থেকে আবার জঙ্গল ভালো, একটা কথাই আছে না, সে কিন্তু আমার মানে কাজিন বোন। যাই হোক। তো তারপরে এই তো চলে আসলাম, এসে অনেক গল্প সল্প করছিল তার হাজবেন্ড, আমার হাজবেন্ড একসাথে বসে। আর তার হাজবেন্ডের কথা বলার মতো না, সেও অনেক ভালো মনের একজন মানুষ। আসলে বাড়ির কর্তা যদি ভালো হয় তাহলে সেই বাসায় যে অনেক মজা করা যায়, আনন্দ করা যায়। ঠিক সেরকমই তার হাজবেন্ড, মানে সে যে এতটাই আন্তরিক যে বলার মতো না। আমার হাজবেন্ডের সাথে তার এতটাই মিল হয়ে গেছিল, দুইজন দুই ভাইরা মিলে একসাথে তারা এত গল্প করেছিল যে বলার মতো না। যাই হোক, অনেক আনন্দ ফুর্তি করলাম। তারপরে তার বাচ্চারা মানে তার বাচ্চা আর আমার বাচ্চারা মিলে একসাথে খেলাধুলা করেছে। তার মধ্যে তো তার ছেলের নামও আয়াস, আমার ছেলের নামও আয়াস। তো যাই হোক, তারা অনেক মিল হয়ে গেছিল তাদের একসাথে। তো আমি এই যে এখানে একটু অপেক্ষা করছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া নামাজ পড়ছিল। তো আর আমি এদিকে বাচ্চাদেরকে পাহারা দিচ্ছিলাম। আর বাচ্চা কাচ্চার বলার কথা না, যে বাচ্চা কাচ্চা এত চঞ্চল, একসাথে মানে একসাথে সবাই একই বয়সের বাচ্চা কাচ্চা পেলে ওরা যে কি করে তো বলার মতো না। তো এই যে এখানে দেখুন আরিয়ান আরিয়ানের বন্ধুকে পেয়েও অনেক খুশি। এই যে সে আমার বোনের বাচ্চাটা দেখুন, মাশাল্লাহ অনেক কিউট। তো তারপরে যেখানে আরিয়ান খেলছে, আর আরিয়ান তো শুধু সব সময় দুষ্টুপনা করে, যেখানে যায় সেখানেই দুষ্টুপনা। এরকম গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো বোনের বাসায় খাওয়া দাওয়া, এই খিচুড়িটা দেখতে পাচ্ছি না, আমার বোনের হাজবেন্ড নিজে হাতে আমাদের জন্য রান্না করেছে। তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।